অনেক দিন আগের কথা। সালটা খুব বছর 1995। চিত্তরঞ্জন রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠ্যচক্র বার্ষিক উৎসব। 3 দিন ধরে অনুষ্ঠান চলছে। বিভিন্ন মঠ ও আশ্রমে স্বামীজিরা এসেছেন। ধর্মকথা, ঠাকুর ও মায়ের পুজো, বিভিন্ন প্রতিযোগিতা যেমন অঙ্কন, বিতর্ক, প্রবন্ধ রচনা চলছে। এই 3 দিন উৎসবে প্রচুর মানুষের ভিড়। তখন মানুষের হাতে স্মার্টফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ আসেনি, তাই ভিড়টা ভালোই হতো। আর সেই উৎসবের শেষ দিনে একটা ঘটনা হুবহু বলছি এখানে। উৎসবের শেষ দিনে সন্ধ্যায় বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ চলছে। পুরস্কার দিচ্ছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ। আজ আর ওর নাম মনে নেই। বিবেকানন্দর উপর একটি প্রবন্ধ রচনার জন্য প্রথম পুরস্কার প্রতিযোগিতার নাম ঘোষণা করা হলো। এটি নবম বা দশম শ্রেণীর বুদ্ধিদীপ্ত চেহারা ছেলে মঞ্চে উঠে পুরস্কার নেওয়ার আগে মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করলো। মঞ্চের মাইক সক্রিয় থাকায় দুজনের কথা পরিষ্কার শোনা যাচ্ছিল। বোঝা গেল ছেলেটি হিন্দুস্তান কেবলসের একটি অধিকারীর পুত্র। সপরিবারে ছেলেটি সেই সন্ধ্যায় এসেছিলেন। ছেলেটি মহারাজ মঞ্চে অপেক্ষা করতে বলল। বাকি কয়েকটি পুরস্কার প্রদান করে এল। এরপর সেই অপেক্ষারত ছেলেটির সঙ্গে কথা বলতে শুরু করলো। প্রশ্ন উত্তর উপস্থিত সবাই শুনতে পাচ্ছিল। প্রাথমিক কিছু সৌজন্যমূলক কথাবার্তার পর মহারাজ প্রশ্ন শুরু করলেন। ছেলেটির নাম হয়তো ছিল বিমল। আজ আর মনে নেই। মহারাজ, তোমরা কয় ভাই বোন? বিমল: আমার একটা বোন, আমার থেকে বছর 2 ছোট। মহারাজ: তোমার মা কি করেন? বিমল: মা কিছু করে না, বাড়িতেই থাকে। বাবা চাকরি করেন, সকাল 8টায় যায় ও সন্ধ্যা 6টায় আসে। মহারাজ: ঠিক আছে, তোমার মা বাড়িতে কি করেন? বিমল: সেরকম কিছু না, রান্না করি, আমাদের খেতে দেয়, আমার আর বোনের স্কুলের ব্যাগ গুছিয়ে রাখে, আমাদের জামা কাপড় ধুয়ে দেয়, এই আর কি। মহারাজ: মা সন্ধ্যাবেলায় কি করেন? বিমল: আমাকে আর বোনকে পড়াতে বসায়, পড়া হয়ে গেলেই রান্না করে। মহারাজ: তোমার বাবা তোমাদের পড়ান না? বিমল: না না, বাবা খুব ক্লান্ত থাকে, অফিস থেকে এসে কিছু খেয়ে পেপার ও অন্য বই পড়ে। মহারাজ: তোমার মা তোমাদের কতবার খেতে দেন? বিমল কিছুটা চিন্তা করে: আমাকে আর বোনকে 4 বার করে, বাবাকে 3-4 বার। মহারাজ: তুমি নিশ্চয় রাতেই খাবার পর তোমার থালা তুলে হাতে ধোয়ার পর নিজের বিছানাটা করো। বিমল: না না, মা আমাদের এঁটে বাসন ধরতে দেয় না, বাড়িতে সবার বিছানা মাই করে। একটু খাওয়ার পর বিমল অস্থির হতে দেখল উপস্থিত সব দর্শক। বিমলের বুদ্ধির চেহারা আস্তে আস্তে মলিন হতে শুরু করলো। বিমলের ছটপটানি প্রচণ্ড বেড়ে গেল। মহারাজ পরের প্রশ্ন করলেন। মহারাজ: তোমার মা কখন ঘুমান? কতক্ষণ ঘুমান তিনি? বিমল কাঁচুমুচু হয়ে: আমি দেখি না ঘুমাতে। আমি যখন ঘুমাতে যাই মা জেগে থাকে, আবার সকালে জেগে দেখি রান্নাঘরে কিছু করছে। মহারাজ: তোমার মা তোমাদের জন্য রান্না করেন, খেতে দেন, তোমাদের পড়ান, কাপড় ধোন, বিছানা করেন, তুমি কোনোদিনও তাকে ঘুমাতেও দেখোনি, অথচ বলছো তোমাদের মা কিছুই করে না? না। বিমলে এর কোনো মত সুদূর উত্তর দিতে পারেনি। অঝোরধারায় কেঁদে উঠলেন। মহারাজ বিমলের কাছে এসে তাকে বুক জড়িয়ে ধরলেন। মহারাজ লোক শিক্ষা দিলেন, মায়ের কাজের কোনো সীমা নেই, তবুও তার কাছে কিছু করে না। সমস্ত মাতৃকুলকে আমাদের শ্রদ্ধা প্রণাম।